আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনই ঈদ গেছে একটা না একটা খাইতেছি, হইলে পোলাও নয়তো খিচুড়ি। আজকে আমি রান্না করব বিরিয়ানি। আমার বাচ্চা বিরিয়ানি পছন্দ করে, বিরিয়ানি রান্না করতেছি। আদা রসুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে কাঁচামরিচ। বিরিয়ানির ভিতরে একটু কাঁচামরিচই দিই, কারণ বিরিয়ানির ভিতরে তো আপনার ইয়ে দেওয়া যায় না, গুঁড়া মরিচ দেওয়া যায় না, তো কাঁচামরিচই নাহলে কালার হয়ে যাবে, সুন্দর কালার। স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দেবো হচ্ছে যে মশলা, বাটা মশলা ব্যবহার করে আমি এটা মাখা দিয়ে দেবো, সুন্দর করে মাখায় বসাবো। দিয়ে দিচ্ছি তেল। তেল আমি আবার ওই যে চালের ভিতরে দেবো, তারপরে লেগে আমি একটু কমাইয়া দিলাম তেলটা, লাগলে আবার দেবো। হাতে মাখায় আমি বসাই সব সুন্দর করে, সবকিছু দিয়ে আমার মাখা জাখা শেষ। এখন আমি একটু হালকা একটু পানি দিয়া আমি ঢাকনাটা দিয়া তারপরে বসাই দিলাম মাংসটা। আমার গোস্তাটা হয়ে গেছে। এখন আমি এই যে চালটা ধুয়ে রাখছি, সুন্দর করে চালটা জড়াই রাখছি, পানি জড়াই গেছে। এখন আমি চালটা দিয়ে সুন্দর করে বসাই দিব। এই যে আমি তেল দিয়ে দিতেছি, পরিমাণ মতো দিলাম তেল। তারপরে পেঁয়াজ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে এলাচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেই, তারপরে চালটা দিব। এখন আমি এই তেলের ভিতরে দিয়ে দিব একটু আদা রসুন বাটাটা দিয়ে একটু লাড়াচাড়া করে আদা রসুন বাটাটা একটু সুন্দর ইয়ে হতে দেবো, তাইলে আরো ঝালটা থাকবো না। এখন আমি চালটা দিয়ে দেবো, যে চালটা পানি জড়ায় রেখে দিচ্ছিলাম, এই চালটা দিয়ে দিতেছি। পানি জড়া রাখলে কি চালটা মানে বিরিয়ানিটা সুন্দর ঝরঝরা হয়, আর পানি বেড়া দিলে কেটকেটা হয়ে যায়, সুন্দর ঝরঝরা হয় না। এটাকে আমি আগের থেকে পানি জড়াই রেখে দিয়েছিলাম চালটা। আমি মশলাটা যে গোস্তের লগে দিই নাই, চালের লগে দিয়ে দেবো মশলাটা, পুরোটা মশলাই লাগবে। মশলাটা চালের লগে দিলে আমার তো ভালো লাগে, কিন্তু অনেকে গোস্তের লগে দিয়ে তারপরে রান্না করে। আর আমি বিরিয়ানি রান্না করলে হচ্ছে চালের লগে দিই, সুন্দর করে একটু লাড়াচাড়া করে তারপরে বিরিয়ানিটা আরো ঝরঝরা হইব। আর একটু লাড়াচাড়া করে আমি গোস্তটা দিয়ে দেবো, একটু লাড়াচাড়া ভালো করে দিলে মানে ঝরঝরা হয়, নাহলে কাঁচকাঁচা হয়ে যায়, নরম হয়ে যায়, এটা খাইতে ভালো লাগে না। তারপরে এই জায়গায় আবার আমি আলু কাইটা সুন্দর করে ভাজিয়ে রাখছি, এই ভাজা আলুটা দিয়ে দেবো। ভাজা আলুটা দিয়ে দিলাম, তারপরে আমি এই জায়গায় যা গোস্তটা রাখছি এটা এই জায়গায় ডাইলা দিয়ে দেবো। গোস্তের তারা ভাজা ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গোস্ত ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে এই জায়গায় আমার সব দেওয়া শেষ। এখন আমি এই যে দুধটা রাখছি, দুধটা দিয়ে দিলাম। অনেকে টক দই দেয়, কিন্তু আমি টক দই দিব না, আমি এই যে দুধটা দিয়ে লেবুটা একটু চিপা দিয়ে দেবো। আমার তো টক দই দিতে ভালো লাগে না, আমি লেবু চিপা আর এই দুধটা দিয়ে দিলে মানে টেস্টটা অন্যরকম হয়ে যায়। এনে যে আমি জল দিয়ে দিলাম, গরম পানি দিছি, ঠান্ডা পানি দিতে যাবে, ঠান্ডা পানি দিলে তো লেট হয়ে যাব, গরম পানিটা দিলে আর ঝরঝরা হয় বিরিয়ানিটা। এটাকে আমি ঠান্ডা পানি দিই না, পানিটা উঠে নিয়ে গরম করে সুন্দর উঠায় রাখছিলাম, এখন গরম পানিটাই দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দেবো, দিয়ে দিলাম আস্তে 2-3টা কাঁচামরিচ দিয়ে ঢাকনাটা দিয়ে। দেখেন আমার বিরিয়ানিটা রান্না শেষ। এখন রান্না শেষ হইতে হইতে সবাই তো খাওয়ার জন্য পারাপারি, সবার খিদা লাগছে, খিদা লাগারই কথা 3টার উপরে বাজে। এখন আমি সবার বাইরে দিতেছি, সবাই খাওয়া দাওয়া করুক, কিন্তু দেরি হয়ে গেছে গা আজকে রান্নাটা, দেখে তাড়াতাড়ি করে সবাই দিয়ে নিতেছি। আমি ভিডিও করবো কি, হেরা তো অস্থির হয়ে গেছে খাওয়ার লেগে।
আগে করে দেই, তারপর আমার ভিডিও এখনো কমপ্লিটও করতে পারি না, এরা খাওয়ার লেগে অস্থির। এই যে আমি সবারই সুন্দর করে সবারই দিতেছি, সবাই খাওয়া দাওয়া করুক। সবার এই যে সবার লেগে আমি লয়ে লাইছি, এখন সবাই খাওয়া দাওয়া করুক। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।